হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধীভক্তের জন্য আজকে আমরা পাঠ করবো শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 68। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গল আলোচনা পাঠ করবো। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদমং দদামি স্বল্পদান্তিকম বন্দেহম শ্রী গুরুম শ্রীযুতপদকমলম শ্রী গুরু বৈষ্ণবংশ শিরবংশাগ্রজতং সহগণলগ্নতং তং সজীবম সাধুতং শাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিংশ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী নামিনী নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নগরগ্রাম তারিণী নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রসদারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 68। তদ্মস্ত यस्य महाबाहु निगृहीतानि सर्वस्य इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता। তদ্মস্ত অতএব, যস্য যার, মহাবাহু হে মহাবীর, নিগৃহীতানি নিবৃত্ত হওয়ার ফলে, সর্বস্ব সর্বপ্রকার, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ার্থেভ্য ইন্দ্রিয়ের বিষয় থেকে, তস্য তার, প্রজ্ঞা প্রতিষ্ঠিতা স্থির। গীতার গান। অতএব মহাবাহু শুনমন দিয়া, নিগৃহীত মন যার আমারে সপিয়া, তাহার ইন্দ্রিয় বশ মোরে সমর্পিত, তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত। অনুবাদ। সুতরাং হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। সুতরাং হে মহাবাহু, ভগবান অর্জুনকে এখানে মহাবাহু বলছেন। হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতিপ্রজ্ঞ। শুক্ল তাৎপর্য কি যে, কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের ব্যাগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকে তেমনি উপায়ে দমন করতে হয়। কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না। সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব। এটি সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভবনে মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোন সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক, এবং তিনি জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। হরে কৃষ্ণ। এই শ্লোকে কি বলা হয়েছে যে কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃত বা ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করার মাধ্যমে, ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে ইন্দ্রিয়ের যে ব্যাগগুলোকে দমন করা যায়। কোন উচ্চতর শক্তি প্রয়োগ করে যেমন শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলোকে তেমনি উপায়ে কি করা যায়, দমন করা যায়। কিন্তু অন্য কোনো মানবিক প্রচেষ্টা দ্বারা তা সম্ভব হয় না, বা মন গড়া মতামত দিয়ে তা সম্ভব হয় না। তো সেগুলি একমাত্র ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব হয়। তো এই সত্যটা যিনি উপলব্ধি করতে পেরেছেন, কৃষ্ণ ভবনে মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয়, এবং কিসের মাধ্যমে না, কোনো সদ্গুরুর মাধ্যমে। কোনো সদ্গুরুর সেই পথ নির্দেশ মতোই
মানে কি করেন, একজন সদ্গুরু তিনি কি করেন, তিনি যেভাবে নিজে আচার আচরণ পালন করেন এবং তিনিও কি করেন, তার শিষ্যদেরকে সেই পথ নির্দেশ পালন করতে উৎসাহিত করেন এবং সেই পথ নির্দেশ পালন করার তিনি আদেশ দিয়ে থাকেন। এবং শিষ্যরা যিনি শুদ্ধ, যিনি সৎ শিষ্য হবেন, যিনি যোগ্যতা সম্পন্ন শিষ্য হবেন, তিনিও কি করবেন, তার সৎ গুরুর পথ নির্দেশ আদেশ পালন করবেন এবং সেই পদ্ধতির অনুশীলন করবেন। আর তাকেই বলা হবে সাধু বা সাধক। এবং তিনি কি করতে পারেন, তিনি সেই পথ অবলম্বন করে তিনি জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র হবেন। এছাড়া আর কোনো এখানে উপায় বা অন্য কোনো মানবিক প্রচেষ্টা দ্বারা কোনোভাবে সম্ভব নয়, যেটা আমরা শাস্ত্র থেকে জানি বা আমরা বুঝতে পারি বা জানতে পারি। অন্য কোনোভাবে আমাদের ইন্দ্রিয়গুলাকে এই যে এত যে আমরা কিভাবে কন্ট্রোল করবো, কিভাবে নিয়ন্ত্রণ করব, এই সবগুলো হচ্ছে কি একমাত্র অবলম্বন কি না ভগবানের সেবায় নিয়োজিত হওয়া, একজন সদ্গুরু আদেশ পালন, নিয়ম পালন করা এবং তার পথ নির্দেশ অনুসারেই আমরা ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি এবং এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। এছাড়া কোনো গতি নেই। হরে কৃষ্ণ। তা আমরা এই শ্লোক থেকে এটাই জানলাম। পরবর্তীতে আমরা নতুন শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ।